আশা করি আজকে নামাজ সম্পর্কে শেষ আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তার প্রিয় নবীকে মেরাজে নিয়ে যে কয়েকটা হাদিয়া দিয়েছেন, এর মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ হাদিয়া হলো সালাত তথা নামাজের হাদিয়া। নামাজ হইল মুমিনের জীবনের সবচাইতে গুরুত্বপূর্ণ ইবাদত। ঈমানের পর এর চাইতে গুরুত্বপূর্ণ কোনো জিনিস আল্লাহ দেনই নাই, আল্লাহ সৃষ্টি করেন নাই। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় ইবাদত বান্দার জন্য ঈমানের পর কোনটা? নামাজ। যার জীবনে এই গুরুত্বপূর্ণ অংশটা নাই, এই গুরুত্বপূর্ণ বিষয়টা নাই, তার জীবনটাই গুরুত্বহীন। আল্লাহর কাছে তার জিন্দেগির কোনো দাম নাই। গুরুত্বপূর্ণ জিনিস এর সাথে যে লাগবে সেও গুরুত্বপূর্ণ হয়ে যাবে। যার জীবন থেকে গুরুত্বপূর্ণ ইবাদত বিচ্ছিন্ন, সে নামাজ থেকে দূরে, তার জীবনটারই কোনো দাম নাই, আল্লাহর কাছে কোনো মূল্য নাই। থাকতে পারে অনেক টাকা, থাকতে পারে অনেক পদ পদবী, রাজত্ব, ক্ষমতা, এগুলোর আল্লাহর কাছে কোনো দাম নাই। এগুলো তো আল্লাহ তাআলা আল্লাহর দুশমনদেরকেও দেন। সিজদার তৌফিক, নামাজের তৌফিক, আল্লাহর ঘরের মেহমান হওয়ার সৌভাগ্য, এটা আল্লাহ তাআলা আল্লাহর খাস বান্দা ছাড়া যাকে তাকে দেন না। আল্লাহ তাআলার অনেকগুলো ইবাদত আছে, বিশেষ করে ইসলামের ভিত্তি ঈমানের পরে নামাজ সহ আরো 4টা আছে। ঈমান ছাড়া ইসলামের ভিত্তিমূলক ইবাদত আরো কয়টা আছে? এর মধ্যে সবার আগে সবচেয়ে গুরুত্বপূর্ণ নামাজ। মূল ইবাদত কিন্তু নামাজ। আমি গত এক সপ্তাহ আগে আপনাদেরকে বলেছিলাম, নামাজের মধ্যে বাকি ইবাদতগুলো পাওয়া যায়। নামাজ এমন একটা ইবাদত যেটার মধ্যে রোজা পাওয়া যায়। নামাজ শুরু করলেন, নামাজের মধ্যে রোজা আছে। নামাজের মধ্যে কোনো কিছু খাওয়া যায়, পান করা যায়। নামাজের মধ্যে যাকাত আছে। নামাজ পড়তে হলে পোশাকের ব্যবস্থা করতে হয়, জায়গার ব্যবস্থা করতে হয়, পবিত্র হতে হয়, সব কিছুর পিছনে খরচ আছে। নামাজের মধ্যে হজ পাওয়া যায়। হজ যেমন আল্লাহর ঘরে গিয়ে করতে হয়, নামাজও আল্লাহর একটা ঘরে গিয়ে আদায় করতে হয়। এবং নামাজ আদায় করার জন্য বান্দা আমার অস্তিত্বকে বিলীন করার, অস্তিত্বকে আল্লাহর বড়ত্বের সামনে নিঃশেষ করে দেওয়ার এর চেয়ে উত্তম দৃষ্টান্ত আর হয় না যে বান্দা প্রথমে দাঁড়াবে, এরপরে রুকু করবে, এরপরে সর্বশেষ কি করবে? সিজদা করবে। এর চেয়ে বড় দৃষ্টান্ত, এর চেয়ে সুন্দর উপস্থাপন পৃথিবীতে আর হতে পারে না। পূর্ণ ইবাদত নামাজের মধ্যে পাওয়া যায়। আল্লাহওয়ালারা লিখেন পূর্ণ ইবাদত রোজার মধ্যে হয় না। কারণ রোজা মানে না খাওয়া, রোজা মানে স্ত্রীর কাছে না যাওয়া, পানি পান না করা, এগুলো থেকে বিরত থাকা। রোজার মধ্যে বেনিয়াজি বা অমুখাপেক্ষিতা ভাব আছে, যা আমার খাওয়ার দরকার নাই, আমার পান করার দরকার নাই, আমার স্ত্রীর দরকার নাই। বেনিয়াজি বা অমুখাপেক্ষিতা আসলে কার শান? জোরে বলেন। তাহলে রোজার মধ্যে পূর্ণাঙ্গ ইবাদতের অর্থ পাওয়া যায় না। যাকাত বা সাদাকার মধ্যে পূর্ণাঙ্গ অর্থ পাওয়া যায় না। যাকাত আর সাদাকা বলা হয় দেওয়াকে, আতা, দেওয়া। দেওয়া আসলে কার কাজ?
আমরা তো সবাই ভিক্ষুক। আমরা কি, শরম লাগে বলতে, আমরা কি ফুকারা। আল্লাহুল গানিয়্যু ওয়া আনতুমুল ফুকারা, একমাত্র আল্লাহই ধনী আর তোমরা সবাই ফকির আর মিসকিন। তো দেওয়া এটা তো আল্লাহর শান। যাকাতের মধ্যেও পূর্ণাঙ্গ ইবাদতের অর্থ পাওয়া যায় না। আর হজ এটা কারা করে? পয়সাওয়ালারা। কারা করে? গরিব মানুষ কি হজে যায়? জোরে বলেন। এক কথায় পূর্ণাঙ্গ ইবাদত, নিজেকে বিলীন করা বড় সত্তার সামনে, এটা শুধু নামাজের মধ্যে পাওয়া যায়। আচ্ছা, বাকিগুলোর মধ্যে ইবাদতের পূর্ণাঙ্গ অর্থ না পাওয়া গেলেও বাকিগুলো ইবাদত কেন? বাকিগুলো ইবাদত এই জন্য যে এগুলো আল্লাহ করতে বলেছেন, এই জন্য আমরা করি। আল্লাহ যা করতে বলেন সেটা করাই ইবাদত, সেটা করাও কি সেই অর্থে ওগুলো ইবাদত। কিন্তু প্রকৃত ইবাদত বান্দা নিজের অস্তিত্বকে পূর্ণ বিলীন করে দেওয়া, এটা শুধুমাত্র কিসের মধ্যে পাওয়া যায়? এই জন্য ইবাদতের পূর্ণাঙ্গ অর্থ একমাত্র সালাতের মধ্যে পাওয়া যায়। এই জন্য আল্লাহ তাআলা সালাতটাকে ব্যক্তিগতভাবে নয়, সামাজিকভাবে নয়, রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠা করার নির্দেশ দিয়েছেন কে? নামাজ এটা রাষ্ট্রীয় ইবাদত। কি ইবাদত? অনেক মুসলমান বিশ্বাস করে না নামাজ এটা কি ইবাদত? রাষ্ট্রীয় ইবাদত। এই দেশ যদি ইসলামী রাষ্ট্র হইতো, প্রত্যেক মুসলমান সাবালকের উপর নামাজ পড়া রাষ্ট্রীয়ভাবে বাধ্যতামূলক করা হতো। নামাজের সময় কোনো মুসলমান রাস্তায়, পথে, ঘাটে, দোকানে, পার্কে যদি থাকে, রাষ্ট্রীয় আইন ভঙ্গ করলে যেমন তার সাজা হয়, জেল হয়, জরিমানা হয়। যারা নামাজের জামাতের সময় বাহিরে সময় কাটাবে অযথা, এরা রাষ্ট্রীয় আইন ভঙ্গ করার অপরাধে, নামাজ ছেড়ে দেওয়ার অপরাধে জেল, জুলুম, জেল এবং জরিমানার সম্মুখীন হতে হবে। এক কথা, ইসলামী রাষ্ট্রে নামাজ ত্যাগ করা ফৌজদারি অপরাধ। কি অপরাধ? বিশ্বাস করেন? না না, গণতন্ত্রে বিশ্বাসীরা বিশ্বাস করবে না, বলবে যে ইবাদত এটা ব্যক্তিগত বিষয়। বিশ্বাস না করলে মসজিদে থাকার দরকার নাই, ঈমান শেষ, বাইরে চলে যান। নামাজ কি ইবাদত? আরো আসতে বলেন। বিশ্বাস করতে হবে। বিশ্বাস করতে হবে, বিশ্বাস না করলে ঈমান থাকবে না। আপনি মুসলমান, আপনি কালমা পড়ছেন আর নামাজ পড়বেন না, যদি ইসলামী রাষ্ট্রে থাকেন এটা সম্ভব না। নামাজ রাষ্ট্রীয়ভাবে বাধ্যতামূলক ইবাদত। ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা হলে কোন মুসলমান বেনামাজি থাকবে না। বেনামাজি যদি সে নামাজ না পড়ে, সে ফৌজদারি অপরাধী, তার জেল হবে, জরিমানা হবে, শাস্তির সম্মুখীন হতে হবে। সম্মানিত উপস্থিতি, কোন সমাজে যদি সব মানুষ নামাজি হয়ে যায়, ওই সমাজে অন্যায় থাকবে না, অপরাধ থাকবে না। ইসলামী রাষ্ট্র যখন রাষ্ট্র ব্যবস্থায় এসে যাবে, ইসলামী ব্যবস্থাপনা যখন রাষ্ট্রে আসবে, কোরআনী ব্যবস্থাপনা যখন রাষ্ট্রে আসবে, রাষ্ট্রের সমস্ত মুসলমান নাগরিক নামাজি হবে, রাষ্ট্রে অপরাধ, অন্যায়, অশ্লীলতা শূন্যের কোঠায় নেমে যাবে। এটা আমার কথা না, আমি দুইটা দাবি পেশ করেছি। এক নম্বর দাবি হলো নামাজ রাষ্ট্রীয় ইবাদত। এই দাবির সপক্ষে সূরাতুল হজ আয়াত নম্বর 41। কত নম্বর আয়াত? কোন সূরা? সূরাতুল হজ
আয়াত নম্বর 41, নামাজ রাষ্ট্রীয় ইবাদত। আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাতা ওয়া আতাউজ যাকাতা ওয়া আমারু বিল মারুফি ওয়া নাহাউ আনিল মুনকার ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার প্রিয় বান্দা, আমার নেক বান্দাদেরকে আমি যদি রাষ্ট্রীয় ক্ষমতা দান করি, তারা রাষ্ট্রীয় ক্ষমতায় যাওয়ার পরে 4টা কাজ বাস্তবায়ন করবে। কয়টা কাজ? 4টা কাজ। জোরে বলেন, কয়টা? 1 নম্বর আকামুস সালাত, 1 নম্বর তারা নামাজ রাষ্ট্রীয়ভাবে কায়েম করবে। কয় নম্বর কাজ? জোরে বলেন। আরো 3টা কাজ আছে। আতাউজ যাকাত, রাষ্ট্রীয়ভাবে যাকাত আদায় করবে। ওয়া আমারু বিল মারুফ, রাষ্ট্রীয়ভাবে সৎ কাজের নির্দেশ, সৎ কাজকে বাধ্যতামূলক। ওয়া নাহাউ আনিল মুনকার, রাষ্ট্রীয়ভাবে অসৎ কাজ নিষেধ করবে। কথা কি বুঝতে পারছেন? 1 নম্বর কি? নামাজ কায়েম করবে। আল্লাহর রাষ্ট্র যদি কোথাও গঠিত হয় সেখানে নামাজ বাধ্যতামূলক। আল্লাহর রাষ্ট্র, কোরআনী রাষ্ট্রবিধান যদি কোথাও বাস্তবায়ন হয় সেখানে যাকাত বাধ্যতামূলক, রাষ্ট্রীয়ভাবে যাকাত আদায় করা হবে। আল্লাহর রাষ্ট্র যদি কোথাও কায়েম হয় সেখানে সৎ কাজ বাধ্যতামূলক, সেখানে অসৎ কাজের নিষেধ বাধ্যতামূলক। এই 4টার কোনোটা কি আমাদের রাষ্ট্রে আছে? আছে? জোরে বলেন। এই রাষ্ট্রে কোনো দিন কল্যাণ আসবে না। মাথা শেষ করে ফেলবেন, জাতীয়তাবাদ কায়েম করবেন, ধর্মনিরপেক্ষতাবাদ কায়েম করবেন, মানুষ থাকবে না। নিচে নামতে নামতে পশুকে হার মানায় আরো নিচে নেমে যাবে। তাহলে নামাজ এটা কি ইবাদত? মনে থাকবে ইনশাআল্লাহ। আপনারা এমন রাজনীতি করেন যে রাজনীতির মধ্যে রাষ্ট্রীয় ক্ষমতায় গেলে নামাজ নাই। আছে? জোরে বলেন, নাই। আপনি রাজনীতি করেন, আপনি আল্লাহর কাছে ধরা খাইয়া যাবেন যে কি রাজনীতিটা তুমি করলা। আমি রাজনীতি দিছি এরকম, আমার রাজনীতির লক্ষ্য 4টা জিনিসকে প্রতিষ্ঠা করা। তুমি যে রাজনীতি করছো, নেতার পিছে দৌড়াইছো, দল করছো, জেল খাটছো, জুলুম নির্যাতন সহ্য করছো, কি জন্য? এই 4টা জিনিসকে রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠা করার জন্য করছো, খাইছো। এই রাজনীতি আপনার গলার ফাঁস হবে। সম্মানিত উপস্থিতি, এই জন্য আমাদের সংশোধন হওয়া দরকার। আমরা যখন একটা বিষয় শুনি এটাকে গুরুত্ব দেওয়া দরকার। আমি আয়াত নম্বর বলে দিছি, শুধু এখান থেকে না, আপনারা গিয়ে দেখবেন যে রাষ্ট্রীয়ভাবে নামাজ কায়েম করতে হয় কিনা। সূরা হজের 41 নম্বর আয়াতে কি বলছেন আল্লাহ? নামাজ যদি কায়েম হয় কি ফায়দা হবে? সূরাতু আনকাবুত 21 নম্বর পারার প্রথম আয়াত, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয়ই নামাজ মানুষকে অন্যায় কাজ, অশ্লীল কাজ থেকে বাধা দেয়। কি বাধা দেয়? জোরে বলেন। অন্যায় কাজ, অশ্লীল কাজ থেকে বিরত রাখে কিসে? নামাজে। পুলিশ মানুষকে অন্যায় কাজ থেকে বিরত রাখে, আছে? জোরে বলেন। আমরা তো শুধু পুলিশ বাড়াই। অন্যায় অশ্লীল কাজ পুলিশ দ্বারা বন্ধ হয় না, বরং নামাজ না থাকলে পুলিশ, যারা আইন শৃঙ্খলা বাহিনীর দায়িত্ব পালন করবে, যারা অন্যায় অশ্লীল কাজ বন্ধ করার দায়িত্বে আছে, তারাও অন্যায় অশ্লীল কাজে জড়িয়ে যাবে। ঠিক
কি ঠিক না? এই জন্য একটা সুন্দর সমাজ ব্যবস্থা, অন্যায় কাজ, অশ্লীলতা মুক্ত একটা সমাজ ব্যবস্থা যদি চাই, নামাজের কোনো বিকল্প নাই। আছে? কেন? নামাজ কিভাবে মানুষকে অন্যায় কাজ থেকে বিরত রাখে? নামাজ মানে বড় আল্লাহকে আল্লাহ আকবার বলে স্বীকার করে সেই বড় আল্লাহর সামনে নিজেকে বিলীন করে দেওয়া। যখন কোনো বান্দা ইবাদত করে নিজেকে বিলীন করে, বড় আল্লাহকে বড় বলে মেনে নেয়, তো ওই বান্দা কখনো বড় আল্লাহর বিধান লঙ্ঘন করতে পারে না। তিনি যেগুলোকে করতে বলেছেন সেটাকে বাধ্যতামূলক সে করবেই করবে, যেটাকে করতে নিষেধ করেছেন সেটাকে জান গেলেও করবে না, সেটা থেকে বিরত থাকবে। কথা কি ঠিক? এই জন্য নামাজ কায়েম করব, ইনশাআল্লাহ। গোটা জগৎ সিজদা করে। সূরাতুল নূর নাম কি? 18 নম্বর পারার একটা সূরা, নাম কি? সূরাতুন নূরের 41 এবং 42 নম্বর আয়াত। কত নম্বর আয়াত? ألم تر أن الله يسبح له من في السماوات والأرض والطير صافات كل قد علم صلاته وتسبيحه। তোমরা কি দেখো না আল্লাহর তাসবিহ পড়ে আসমানে যারা আছে, জমিনে যারা আছে? মানুষ ছাড়া আর কিছু আছে না আসমান জমিনে? মানুষ আল্লাহর একটা সৃষ্টি, আরো কোটি কোটি অগণিত সৃষ্টি আসমান জমিনে আছে না নাই? সবাই কার তাসবিহ পড়ে? ওয়াত-তায়রু সাফাত, আল্লাহ বলেন পাখিগুলো আকাশে যখন সারিবদ্ধভাবে উড়ে, পাখি একা যেমন উড়ে, জোট বেঁধে দল বেঁধে পাখির উড়া দেখছেন? হ্যাঁ, বড় আজব সুন্দর ওদের। ওয়াত-তায়রু সাফাত, কাতার বন্দী হয়ে সারিবদ্ধ হয়ে পাখিগুলো উড়ে, তখনও তারা কার তাসবিহ পড়ে? শুধু তাসবিহ না, কুল্লু কদ আলিমা সালাতাহু ওয়া তাসবিহাহু ওয়াল্লাহু আলিমুম বিমা ইয়াফআলুন। আল্লাহর গোটা সৃষ্টি জগৎ আল্লাহর পবিত্রতা কিভাবে বর্ণনা করতে হয় জানে, নামাজ কিভাবে পড়তে হয় তারা জানে। আল্লাহর গোটা সৃষ্টির প্রত্যেকটা সৃষ্টি নামাজ আদায় করে। কি আদায় করে? কত নম্বর আয়াত? কোন সূরা? সূরাতুল হজ না, এটা সূরাতুন নূর। এটা কোন সূরা? রাষ্ট্রীয়ভাবে নামাজ প্রতিষ্ঠা করার কথা কোথায় আছে? সূরাতুল হজ 41। আর আল্লাহর গোটা সৃষ্টি জগৎ তাসবিহ পাঠ করে, গোটা সৃষ্টির প্রত্যেকটা জিনিস নামাজ পড়ে, এই কথা কোথায় আছে? নূর 41-42। এমন কোন জিনিস নাই নামাজ পড়ে না। গাছ নামাজ পড়ে, তৃণলতা নামাজ পড়ে, পাথর পাহাড় সূর্য চন্দ্র, আল্লাহর গোটা সৃষ্টি কি পড়ে? নামাজ পড়ে। মানুষ হয়ে নামাজ পড়ে না, তো এই তো আল্লাহর সৃষ্টির নিকৃষ্ট। ঠিক কি ঠিক না? সবকিছু নামাজ পড়ে আর সে পড়ে না মানুষ হইয়া। এই জন্য আল্লাহ তাআলা বলেন ইয়াউমা ইউকশাফু আন সাকিন ওয়া ইউদআউনা ইলা সুজুদি ফালা ইস্তাতিউন। মানুষ দুনিয়াতে যদি নামাজ পড়ে, হাসরের ময়দানে আল্লাহ সিজদা করতে বলবেন, তখন সিজদা করতে পারবে। দুনিয়াতে যারা নামাজ পড়ে নাই, বেনামাজি, হাসরের ময়দানে আল্লাহ বলবেন সিজদা করো, ফালা ইস্তাতিউন, সিজদা করতে পারবে না, সিজদা করতে পারবে না। মিশকাত শরীফের হাদিসে আছে, পিঠ
তক্তার মতো হয়ে যাবে, শক্ত, কোমর তক্তার মতো শক্ত হয়ে যাবে। ফালা ইস্তাতিউন, গোটা হাসরবাসীর নামাজিরা সেজদা করবে, আল্লাহ যখন ডাকবেন সেজদা করবে, কিন্তু এরা সেজদা করতে পারবে না, যেহেতু দুনিয়ায় সেজদা করে নাই। খাশিআতান আবসারুহুম, লজ্জায় মাথা হেট হয়ে যাবে, উপরের দিকে তাকাতে পারবে না। তারহাকুহুম জিল্লাহ, সারা পৃথিবীর সমস্ত অপমান আর লাঞ্ছনা তাকে ঘিরে ধরবে। ওয়াকাদ কানু ইউদআউনা ইলা সুজুদি, আল্লাহ বলেন তাদেরকে তো দুনিয়াতে সেজদার জন্য ডাকা হইতো। আজান হয় না? আজান কিসের জন্য ডাক দেয়? হাইয়া আলাস সালাহ, সেজদার জন্য ডাক দেয়। ওয়াহুম সালিমুন, এরা সুস্থ ছিল, ভালো ছিল, তাগড়া ছিল, যৌবন ছিল, সুস্থতা ছিল, আসে নাই। সেজদা করব ইনশাআল্লাহ, জোরে বলেন সেজদা করব। একটা ওয়াদা চাই, আমার আপনার ফ্যামিলির কেউ বেনামাজি থাকবে না। রাজি আছি? আপনার ফ্যামিলির যে বেনামাজি, সে আপনার ফ্যামিলিকে ধ্বংস করছে। আপনার ফ্যামিলির বরকত, রহমত সব ওই ফুটা ছিদ্র দিয়ে বের হয়ে যাচ্ছে। একটা বড় ড্রামের মধ্যে পানি আছে, একটা ছোট্ট ছিদ্র আছে, পানি থাকবে? একটা মোবাইল নম্বর, শুধু একটা ভুল হয়েছে, একটা সংখ্যা ভুল হয়েছে, মোবাইল যাবে, রং নম্বর হয়ে যাবে। একজন পরিবারের সদস্য বেনামাজি, ওই পরিবার থেকে বরকত চলে যাবে। সমাজ থেকে একজন মানুষ বেনামাজি, সমাজের বরকত যাবে। এই জন্য সমাজে বরকত নেই, নামাজির সংখ্যা কম না, বেনামাজি দুষ্ট দুই চারটা যে আছে, ওগুলোর কারণে আমাদের নামাজের বরকতও আমরা পাচ্ছি না সমাজে। ঠিক কি ঠিক না? নামাজ দ্বারা গোটা জিন্দিগিকে ঠিক করতে হয়। নামাজ আমাদেরকে সুশৃঙ্খলা শিখায়, নামাজ আমাদেরকে সময় মেনটেন করা শিখায়। নামাজের সময় নির্ধারিত আছে না নাই? মন মতো সময় মতো নামাজ পড়লে হইব? আল্লাহর দেওয়া সময় মতো নামাজ পড়তে হবে। ঠিক কি ঠিক না? নামাজ আমাদেরকে সময় অনুবর্তিতা শিখায়, নামাজ আমাদেরকে নেতৃত্ব মানা শিখায়। ইমাম সাহেব রুকু করেন, আমরাও রুকু করি, মানি কি মানি না? না মানলে নামাজ হবে? ইকতাদাইতু বিহাজাল ইমাম, আমরা মুক্তাদি। আমরা কি মুক্তাদি? মানে অনুসারী। মুক্তাদি মানে কি? অনুসারী। তাহলে একজনকে তো অনুসরণ করি, তিনি কে? শৃঙ্খলা শিখায়, মানতে হয়। কেউ কাউকে মানতে রাজি না। 14 কুতুব আছে না নাই? সবাই কুতুব, এগুলো বাদ দিতে হবে, মানতে হবে। মানা শিখায় নামাজ। নেতৃত্ব, একজনের নেতৃত্বে সবাই দাঁড়ায়, একজন সামনে দাঁড়ায়, বাকি সবাই কোনো কথা নাই, বিনা বাক্য দেয় তার অনুসারী হই। এগুলো নামাজ, মানুষকে সামাজিকতা শিখায়। নামাজ থেকে গোটা জীবন শিখতে হবে। নামাজের ইমাম কেমন হয়? ইমাম তার চলাফেরা ঠিক থাকতে হয়, নাহলে ইমামতিতে রাখবেন? জোরে বলেন। ইমাম সাহেব নিজেই নামাজ পড়ে না, যদি এটা প্রমাণ হয়, ইমামরা আর ওখানে দাঁড়াইতে দিবেন? জোরে বলেন। মানবেন না। এই নামাজ থেকে সমাজটাকে বানাইতে হবে। নামাজের ইমামের এত পুঙ্খানুপুঙ্খ খেয়াল করি যে উনি কিভাবে চলে, উনি কিভাবে কার সাথে চলে, কোথাও কোনো খারাপ কাজ করে কিনা। তো নামাজের ইমামের যদি এতটা লক্ষ্য রাখি যে সমাজের ইমাম, যে রাষ্ট্রের ইমাম, ইমাম মানে কি? জোরে বলেন। যে রাষ্ট্রের ইমাম, যে সমাজের ইমাম, তার বিষয়টা কি লক্ষ্য রাখবো না? জোরে বলেন। বেনামাজি তারে সমাজের নেতা বানায় দিছে, আর শান্তি চায়, আল্লাহ ভালো দেন, শান্তি দেন, আসবে? মদ খায়, নেশা করে, চরিত্রের কোনো ঠিকানা নাই, আর স্লোগান দেয় অমুকের চরিত্র। গোটা
জিন্দেগিটাকে নামাজ দিয়ে সাজাইতে হবে, না হয় শান্তি আসবে না। পরিষ্কার কথা, শান্তি আসবে না। এরকম 24-এর গণ অভ্যুত্থান একটানা হাজার হাজার হবে, সব ব্যর্থ হবে। শান্তি, শৃঙ্খলা, ন্যায় বিচার কিছুই ফিরে আসবে না। আসলটাই আসতে হবে। আল্লাহ তাআলা নামাজ আমাদের জীবনে প্রতিদিন কয়বার দিছেন? আমরা একটু চিন্তাও করি না যে নামাজ কি পড়ি, কেন পড়ি, কেমন শৃঙ্খলা এখানে, কেমন পবিত্রতা এই নামাজে। সেই পবিত্রতা আমাদের জিন্দেগিতে আনতে হবে, আমাদের সমাজে আনতে হবে, রাষ্ট্রে আনতে হবে। কিন্তু ইংরেজরা আমাদেরকে শিখাইয়া দিছে নামাজ ব্যক্তিগত ইবাদত। কি শিখাইয়া দিছে? আমি বললাম কি ইবাদত? রাষ্ট্র ইবাদত। ইংরেজরা বলছে না ব্যক্তিগত ইবাদত। ইংরেজরা শিখাইয়া দিছে ধর্ম যার যার, ব্যক্তিগত, এটারে বাহিরে টানা যাবে না, নামাজের দৃষ্টান্ত সমাজে নেওয়া যাবে না। এটা ইংরেজরা বলে দিছে, জাতিসংঘ বলে দিছে। এগুলো থেকে সরে আসতে হবে, না হয় ভাগ্য পাল্টাবে না। দুর্ভাগ্য আমাদের কপালে লিখন হয়ে যাবে, যেমন এখন হয়েছে। হয়েছে কি হয়েছে না? এই দুর্ভাগ্যে আমিও জড়িত। আমি আমার মসজিদের বাহিরে কোনো কথা বলার অধিকার নাই আমার। আমি না, কোনো ইমামের নাই। মসজিদের এই মুসল্লার বাহিরে কোনো কথা বলতে গেলে সাক্ষাৎ অপমান করা হবে। অন্যরা খুশি হবে যে দারুণ হয়েছে। কত শত বছর পর জানি আবার এই অবস্থার পরিবর্তন হবে, আল্লাহ জানে। কারণ ইংরেজরা 200 বছর যাবত এটাকে এই পর্যায়ে নিয়ে আসছে। এটা আগের পর্যায়ে যাইতে হইলে কতদিন লাগবে আল্লাহ জানে। সব কথা বলতেও পারি না। মানুষের সহনশীলতা, সহ্য ক্ষমতা অনেক কম। এক কথায় নামাজ হলো কিসের হাদিয়া? মেরাজের হাদিয়া। নামাজ আদায় করব, মন থেকে আজ থেকে চাইবো যে আল্লাহ আপনার এই ইবাদতটা যদি সামাজিকভাবে প্রতিষ্ঠিত হইতো, রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠিত হইতো, কতই না সুন্দর হইতো। আপনি তো তাই বলছেন, আমরা পারি না, হওয়া দরকার। এটা মনে করলেও ঈমান থাকবে, কিন্তু দরকার নাই, তাইলে শেষ, ঈমান শেষ। আল্লাহ তাআলা আমাদের গোটা সমাজ, গোটা রাষ্ট্র এবং গোটা মুসলিম বিশ্বের প্রত্যেকটা মুসলমানকে নামাজি হওয়ার তৌফিক দান করেন। এবং নামাজকে শুধু মসজিদে নয়, নামাজকে, নামাজের যে সমস্ত বিষয়গুলো আছে এগুলোকে সমাজে, রাষ্ট্রে, সব জায়গায় শৃঙ্খলা, এই ভ্রাতৃত্ববোধ, এই সমান অধিকার, একসাথে দাঁড়ানো, কাঁধে কাঁধ মিলিয়ে সব আল্লাহ তাআলা গোটা রাষ্ট্রে, গোটা পৃথিবীতে ছড়িয়ে দেন। আমিন বলেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।